এই গাছটা দেখছেন, এ একা দাঁড়িয়ে আছে, আমিও একা দাঁড়িয়ে আছি। তাহলে একা হলো? আমরা তো দুজনে আছি, তাই না? আর এই দুজনে মিলে অনেকটা কিছু কাজ করতে পারি। আমি এই যে বলছি, আপনি শুনছেন, আপনি একা হয়ে গেলেন না? তাহলে আপনি তো আমার থেকে কিছু জানবেন, আমি আপনার থেকে কিছু জানবো। আর আজকে এরকমই কিছু জানবো বন্ধুরা। আমরা যারা বড়রা গাছ তৈরি করি, গাছ ভালোবাসি, তারা আমরা কিন্তু কয়েকটা কাজ অবশ্যই করব। আমরা ছোটদেরকে ভালোবাসা দেব, যারাও কিন্তু ধীরে ধীরে এইভাবেই সুন্দর করে গাছ গড়ে তুলবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারি না যে এরা এত ভালো গাছ করতে জানলো কি করে। আমার কাছে আছে বন্ধুরা, অনেক ছোট ছোট বন্ধুরা যারা একেবারেই ছোট, এই কত বয়স, 10 বছর, 12 বছর, 15 বছর, এদের গাছের ভালোবাসার কাছে মাথা নত করি। এদের গাছের ভালোবাসা দেখে নিজেদের মনে হয় যে আমাদের আমাদের ছোটবেলাটাও কি এরকম ছিল। তো এমন আমরা সব সময় গাছ ভালোবাসি। আর আমরা গাছগুলো যখন নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠিক কেমন রাখি। আর সেই যে একটা অযতনের মধ্যে যে যতন, সেটা আমি আমার নিজের মেয়েকে দেখেই শিখলাম। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে এই সব বিষয় নিয়েই একটু শেয়ার করব। এত ছোট ছোট বাচ্চাগুলো যখন গাছ নিয়ে যায় আমার চোখের সামনে, সেই গাছগুলো নিয়ে গিয়ে দেখুন আমার জীবিকা অর্জন। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5 টাকা, যার যেমন পয়সা জমেছে আর কি, মানে বাবার পকেট মারি করে যেটুকু পয়সা জমেছে, আর এসে খুব ভালোবেসে কাকু একটা গাছ দিন, এই গাছ দিন। তাদের গাছের ভালোবাসায় সবসময় মাথা নত করি যে কখনোই এদের তুলনা হয় না। তা দেখুন, এই যে আমি ভিডিওগুলো বানাই, আমার নিজের মেয়ের কথা বলছি। এ নিজের মতো করে কিন্তু গাছ তৈরি করে। এত ছোট বাচ্চা, যা কোনো প্রশিক্ষণ নেই যে গাছ তৈরি করতে গেলে এই করতে হবে, ওই করতে হবে। সে কিন্তু ধীরে ধীরে প্রশিক্ষণ নিয়ে নিচ্ছে তার বাবার থেকে। আস্তে আস্তে ভিডিওগুলো ফলো করছে, সুন্দর করে করে গাছগুলো কিন্তু গড়ে তুলছে। এদের এই গাছ তৈরির ভালোবাসা দেখে বুকটা ভরে যায় যে প্রকৃতই আমরা গাছ ভালোবাসি। এক কথায় কিন্তু তার প্রমাণ দেয় যে আমরা গাছ ভালোবাসি। বন্ধুরা, আজকে আমরা এইরকম কয়েকটি ছোট ছোটদের কথা বলবো, যারা যখন আমরা আমাদের গাছকেও বড় করেছিলাম, বা আমাদের নিজেদের নিজেদের লাইফটাকে যদি চিন্তা করি, আমরাও এইভাবেই কিন্তু ছোট থেকে বড় হয়েছিলাম। আর সেটাই আপনার মনে পড়বে যে আমাদের ছোটবেলায় আমরাও তো এইভাবে গাছগুলো করতাম। তো আজকে ছোট ছোট বন্ধু আপনারা যারা দেখছেন, বড় বন্ধুরা, তো তাদের ক্ষেত্রে বলবো যে আমার ছোট ছোট বন্ধুদেরকেও কিন্তু গাছের পেছনে এই ভালোবাসাটা দিন, সম্পূর্ণভাবে উজাড় করে দিন। কারণ এদের ভালোবাসার তুলনা হয় না। যদি এই ছোট ছোট বন্ধুরাও কেউ মনে করো যে আমার ভিডিও যারা দেখছো, ছোট ছোট বন্ধু অনেকেই জানি আমার ভিডিও দেখছো, তোমরা আমাকে কিন্তু ফোন করতে পারো। আমার ফোন নাম্বার জানো তো, প্রতি ভিডিওর দ্বারাই আমি বলে থাকি, আজও তাই বলছি। যদি তোমাদের কোনো ছোট ছোট গাছের সমস্যা হয়, আমার থেকে জেনে নিও। ফোন নাম্বার জেনে নাও, 9609456194। আমার ছোট ছোট বন্ধু যারা গাছ নিয়ে যাও, সবকে নিয়ে গিয়ে তো কি করো, সব বাড়ির ভেতরেই রেখে দাও। তো আমরা যে কোনো গাছকে নিয়ে গিয়ে যখন এভাবে বাড়ির ভেতরে রেখে দিই, তাহলে তাদের পরিচর্যাগুলো আমাদেরকে সব জানতে হবে। তো আমরা বেশিরভাগ গাছ নিয়ে গিয়ে বেশিরভাগ কি করছি, সব বাড়ির ভেতরে রেখে দিচ্ছি। আহ, আর এই গাছগুলোকে বাড়ির ভেতরে রেখে দিচ্ছ, ধীরে ধীরে পাতাগুলো এরকম কালো হয়ে যাচ্ছে না তো? যদি হয়ে থাকে, তোমাদের গার্ডিয়ানসদেরকে বলো যে ফাঙ্গিসাইড ওষুধ অন্তত সপ্তাহে 3 বার দিতে, 3 বার করে ফাঙ্গিসাইড দিতে। অনেক ধরনের ফাঙ্গিসাইড আছে, তোমাদের গার্জিয়ানদেরকে বলো যে ফাঙ্গিসাইড ওষুধের জলটাই তোমরা গাছে মাঝে মাঝে স্প্রে করো, খুব ভালো হবে। তো আমরা যারা গাছ করি, বা আমাদের যত নার্সারি বন্ধু, সকলের কাছে অনুরোধ করব যে এই সকল ছোট ছোট বন্ধুরা যখন আপনাদের কাছে গাছ নিতে যাবে, এরা কেমন ধরনের গাছ কেনে, বা তোমরা নিশ্চয়ই জানো, অনেকে কি করে দাঁত খিচিয়ে
এই যা হবে না, বেরিয়ে যা, এত দাম, এত কম দামে দেওয়া যাবে না, এরকম বলো না। কারণ এদের ভালোবাসাই কিন্তু সব থেকে বড়, সেটা আমি মনে করি, আশা করছি আমার সকল নার্সারি ম্যান বন্ধুরাও তাই করবে, যে ছোটদেরকে সেই ভালোবাসাটা দিও, যে এরা অনেক কষ্ট করে 2-10 টাকা জমিয়ে গাছ নিতে আসে, আর গাছ নিয়ে এসে তোমাদের কাছে যায়। পাশাপাশি তোমাদের নার্সারি আছে বলেই তো তোমাদের কাছে যায়। অনেক কষ্ট করে ছোট ছোট গাছগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে জানো, এগুলো বাস্তবে গিয়ে গিয়ে দেখি আমরা, কে বাড়ির কোনায় সাইটের দিকে বাবার থেকে পয়সা যেটুকু পেয়েছে টিফিন খরচের পয়সা, তার থেকেই তো আপনার থেকে একটা 10 টাকা 20 টাকা দিয়ে গাছ কিনেছে, তাই না? একটা ছোট্ট ডিব্বা কেটে গাছ রোপণ করেছে, একটা ছোট্ট নারকেলের যে মালা তার মধ্যে গাছ লাগিয়েছে। এগুলো দেখে নিজেদের ছোটবেলার কথা কিন্তু মনে হয়, কারণ আমরাও ঠিক এরকমই ছিলাম। তো আমার ছোট বন্ধুরা যারা গাছের এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো যে তোমরা সব সময় এটা করো, যে গাছের যখন ছোট ছোট গাছগুলো তোমরা নিয়ে যাও, ছোট ছোট টবেই রোপণ করো। দেখবে এখানে একটা বড় শিক্ষা তোমরা পাবে। ছোট ছোট গাছ নিয়ে যাচ্ছ বাড়ির ভেতরে, ফুল গাছ, ইনডোর প্ল্যান্টের গাছ, সবই তো তোমাদের কাছে ইনডোর প্ল্যান্ট। রৌদ্রের গাছ আর হচ্ছে কোথায়? কারণ তোমরা যে সকল গাছগুলো নিয়ে যাচ্ছ, কখনো কখনো রাখছো বাড়ির টিভির পাশে, কখনো কখনো রাখছো ফ্রিজের পাশে, কখনো কখনো রাখছো তোমাদের পড়ার টেবিলের কাছে, এভাবে তোমরা গাছগুলো রাখছো। এদের যে গাছে মাঝে মধ্যে কিন্তু তোমাদের গার্ডিয়ানসদেরকে বলো মাঝে মাঝে ফাঙ্গিসাইডের জলটা দিতে। তোমরা ছোটরা ওষুধ দিও না, তবে ফাঙ্গিসাইড ওষুধ যে কেউ দিতে পারে, তবে গার্ডিয়ানসদেরকে বলো, সেটা খুব ভালো হবে। তো এই সকল গাছ তোমরা যখন নিয়ে যাও, নিয়ে গিয়েই হুট করে কি করো, রৌদ্রে রোপণ করে দাও? করো না। কারণ আবার হুট করে নিয়ে গিয়ে বাড়ি সুন্দর করে বসিয়ে তুমি তোমার পড়ার টেবিলে রেখে দাও, রেখে দিও না। তাহলে কি হয়, ওই যে গাছটা যেখান থেকে নিয়ে গেলে, ধরো কোনো নার্সারি থেকে তুমি নিয়েছো বা আমার থেকে নিয়েছো, নিয়ে গিয়ে তোমরা কি করছো, গিয়ে ছোট্ট করে টবে বসিয়ে বাড়ির টেবিলের মধ্যে রেখেছো। কারণ যে গাছটা তুমি নিয়ে গেছো সেটা তো সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট বলেই তুমি নিয়েছো, যে ছাওয়াযুক্ত স্থানে হয়। ছাওয়াযুক্ত স্থানে হয় এমন গাছ তোমরা অনেক নাম শুনেছো, জেড প্ল্যান্ট, এমন অনেক নামি দামি হয়তো গাছগুলো তোমরা কিনতে পারো না, খুব দামি, মানে টাকায় দামি আর কি। তো গাছের কোনোটাই কম দামি নয়, এটা সবসময় তোমরা জেনে রেখো, গাছের কোনোটাই কম দামি নয়। অর্থাৎ গাছের কম দামি বলে কিছু হয় না। সেই জন্য তোমরা যখন গাছগুলো নিয়ে গেছো, নিয়ে গিয়েই হুট করে একেবারে তোমাদের গন্তব্যস্থলে নিয়ে যেও না। ওই গাছগুলোকে তোমরা নিয়ে গিয়ে একটু হালকা ছাওয়া রৌদ্র এমন জায়গায় রেখো, এবং ধীরে ধীরে কিন্তু তোমাদের গাছ সুন্দর হয়ে যাবে। আস্তে আস্তে সেই গাছগুলোই তোমরা বাড়ির ভেতরে নিয়ে যেও। যেমন ইনডোর প্ল্যান্টের গাছ তোমরা স্নেক প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টের গাছ স্পাইডার প্ল্যান্ট, বা ইনডোর প্ল্যান্টের জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট বা ক্যাসুল্লা প্ল্যান্ট, পিস লিলি, এই ধরনের গাছগুলো যেমন তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে কিন্তু তোমরা বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখো না। তাহলে কি হবে, গাছগুলো ঠিক কি করবে খুঁজে পাবে না। সেজন্য তোমাদেরকে, যেটা কিন্তু আমার মেয়ে করে, তো ঠিক তোমাদেরই মতো ছোট, আর এ কি করে, গাছগুলো নিয়ে গিয়ে নিজের মতো করে যেখানে সেখানে বসিয়ে বসিয়ে রাখে, যেখানে কিন্তু রৌদ্র ছাওয়া থাকে। তারপরে আস্তে আস্তে গাছটা একটু হয়ে গেলে দেখা যাচ্ছে যেখানে আমি ঘুমোচ্ছি আমার টেবিলের পাশে রাখছে। তো এইরকমই তোমরাও তোমাদের গাছগুলোকে টেবিলের পাশে রেখো। খুব কম যত্নেই খুব সুন্দর গাছ করা যায়। শুধু প্লেনভাবে গাছ রোপণ করো, গাছ রোপণের সময় অনেক কিছু করো না, দেখবে তোমাদের সুন্দর গাছ হবে। এবং টবে গাছ রোপণ করতে গেলে টবের নিচে ভালো করে নুড়ি দেবে, এবং ছাওয়াযুক্ত স্থানে যখন তোমরা গাছগুলো নিয়ে গিয়ে রাখবে, সেই ছাওয়াযুক্ত স্থানে রাখবে মানে সেই মাটির মধ্যে সবসময় বজবজে জল থাকা যাবে না, কারণ ওই মাটিটি সবসময় ড্রাই থাকতে হবে। আর ড্রাই রাখতে পারে কিন্তু তোমাদের বালি, অর্থাৎ তোমরা বাড়ির অনেক কাজের বালি পাবে, যে বাড়িতে বাড়ি হয়েছে তার জন্য অনেক আনাচে কানাচে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বালিটা পাওয়া যায়। অবশ্যই তোমরা বালি নেবে, অর্ধেকের বেশি বালি নিয়ে নাও, আর অর্ধেকের কম মাটি নিয়ে নাও। এই দুটো মেখে কিন্তু তোমরা ছাওয়াযুক্ত স্থানে গাছ রাখতে পারো, খুব ভালো থাকবে।
প্রত্যেকটা গাছ তোমাদের সুন্দর থাকবে। তো এই গাছগুলোকে রোপণ করতে গিয়ে এখানে কি শুধু আমরা যেগুলো ইনডোর প্ল্যান্ট নামে জানি, পৃথিবীর কোনো গাছই নেই যে বছরের পর বছর যুগে যুগে ইনডোরেই থাকবে। সকল গাছেরই একটু রৌদ্রের প্রয়োজন হয়। সেজন্য এই সকল গাছগুলোকে মাঝে মাঝে কিন্তু রৌদ্র দিতে হয়। তোমার ব্যালকনি সাইডে যদি হালকা হালকা রৌদ্র থাকে, মাঝে মাঝে এই রৌদ্র দিও। এবং যে সময় তোমরা গাছে জলটা দেবে, সেই জলটা দেওয়ার সময় তোমরা কিন্তু হালকা একটু রৌদ্র খাইয়ে দিও, কারণ তোমাদেরকে তো মাঝে মধ্যে গাছে জলগুলো দিতে হয়, তাই না? এবারে গাছে মাঝে মাঝে কিন্তু স্নান করিয়ে দিও। তোমরা এমনি হলুদ কে নাও, হলুদ গুঁড়ো পাওয়া যায় না, সেই হলুদ গুঁড়োকে জলে গুলে নাও, সেই জলটা দিয়ে কিন্তু তোমরা পাতাগুলো মুছে দাও। দেখো তোমরা যে পাতাগুলো মুছে দাও না, ধরো এই যে গাছের পাতাটা তোমরা দেখছো, দেখো পাতার মধ্যে কি বাজে অবস্থা হয়েছে না। দেখো এই যে ফাঙ্গাসটা রয়েছে, আর এই যে ফাঙ্গাসটা রয়েছে, এটা কেন রয়েছে এটা আমরা ঘষেও তুলতে পারছি না। যখন আমরা ঘষছি এই পাতার মধ্যে দাগ পড়ছে, তাই না? তাহলে বন্ধুরা, আমরা সকল আমাদের ছেলে মেয়েদেরকে বা ছোট ছোট ভাই বোনেদেরকে আমরা কিন্তু এইভাবে শিক্ষাগুলো দেব, যেগুলো তারা প্রত্যেকেই সুন্দর করে গাছ গড়ে তুলতে পারে। তো আমরা কি করি, আমরা বড়রাও যেটা করে ফেলি, যে একটা গাছের পাতা একটা কাপড়ের টুকরো দিয়ে, টিস্যু পেপার দিয়ে বারবার ঘষতে থাকি। তো দেখো এই যে বারবার তোমরা পাতাটার মধ্যে ঘষছো না, এই পাতাটার মধ্যেও দাগ পড়ে যাচ্ছে। তো আমরা ফাঙ্গিসাইডে জল করে এটা ঘষে দিতে পারি। ফাঙ্গিসাইড দিলে আমরা কতটা দেব না, 1 লিটার জলে 1 গ্রাম করে দেব, দিয়ে পাতাটা ঘষবো। হ্যাঁ, আর যদি আমরা গাছের গোড়াতে দিই ফাঙ্গিসাইড কতটা দেব, সেখানেও কিন্তু আমরা দেব কতটা দেব না, 1 লিটার জলে 1 গ্রামই দেব। কারণ যারা যে সকল গাছ ছায়াযুক্ত স্থানে থাকে আর কি, ধরুন যে এটা কলা পাতা, দেখুন কি রকম বাজে কাল হয়ে গেছে। হ্যাঁ, তো যে সকল ইনডোর প্ল্যান্ট গাছে আমরা বারে বারে ফাঙ্গিসাইড দেবো আর কি, তাদের ক্ষেত্রে লিটারে 2 গ্রাম করে নয়, লিটারে 1 গ্রাম করে ফাঙ্গিসাইড দেব। বন্ধুরা, আমরা যারা ফাঙ্গিসাইড দেব অবশ্যই কিরকম দেব, আমরা ফাঙ্গিসাইড এর উপরেই কিন্তু গাছের জীবনটা নির্ভর করবে। যেমন আমরা অ্যালোভেরা করি, যেমন আমাদের এই সকল ইনডোর প্ল্যান্টগুলো করি, আমরা কি করি, যেমন অ্যাগ্রোলিমা করি, এগুলো কি করি, সব গিয়েই আমরা ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিই। আর আমরা কিন্তু যারা কোকোপিটে গাছ করি বা আমরা ভার্মি কম্পোস্ট মেখে ইনডোরে গাছগুলো রাখি, বিশেষ করে এখন মাটি তো ক্রাইসিস, সবাই মাটি পাও না, সেজন্য তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ভার্মি কম্পোস্ট কোকোপিটে গাছ রোপণ করো, সমস্যা নেই, কিন্তু তোমরা মাঝে মধ্যে ওটা কিন্তু ফেলে দিতে হবে। এই 6 মাস 8 মাস করে হয়ে যাবে, ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুনভাবে রোপণ করো। অবশ্যই মনে রেখো যে রোপণ যখন তোমরা করছো, টবের নিচে নুড়ি দিতে ভুলো না, আর প্রতিদিনই ওখানে জলটা দিও না। আমরা এই কারণে বলছি কথাগুলো, যে আমরা দেখি যে গ্রীষ্মকালে আমাদের ইনডোর প্ল্যান্ট কি সুন্দর হয়ে যায়, তাই না? কেন গ্রীষ্মকালে এত সুন্দর হয় কেন? প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখি যে ইনডোর প্ল্যান্টের গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। আবার আমরা দেখি শীতের সময় এই গাছগুলো খুব সুন্দর হয় না। কেন হয় না? না, রৌদ্রের প্রভাব এতটা বেশি থাকে, বাড়ির ভেতরে কিন্তু সেটা থাকে না, কিন্তু একটা গরম থাকে। সেক্ষেত্রে কি হয়, আমরা ইনডোর প্ল্যান্টের গাছে দেখি মাঝে মাঝেই যে গ্রীষ্মকালে খুব সুন্দর হয়ে যাচ্ছে, আবার দেখি যে শীতের সময়টাতে আমাদের গাছপালাগুলো খুব সুন্দর হচ্ছে না। সুন্দর হচ্ছে না আমাদের বাড়ির ভেতরের গাছগুলো, কেন সুন্দর হচ্ছে না? তাহলে আমরা ফাঙ্গিসাইড হিসাবে যদি পয়সা দিয়ে নাও কিনতে পারি, কারণ সব সময় তোমাদের বাবা মা সব সময় তো যেটুকু দেয় তোমাদেরকে টিফিন খরচের জন্য, তার থেকেই বাঁচিয়ে তোমরা করো। বাড়ির থেকে হলুদ নেবে, সেই জলকেও গুলে কিন্তু তোমরা তোমাদের গাছের গোড়াতে দেবে। অর্থাৎ যারা ছোটরা, তারা গাছে ফাঙ্গিসাইড দিতে গেলে এই কাজটা করো। এবারে আমি যে প্রসঙ্গটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে গাছের পাতাকে এভাবে ঘষে ঘষে তুলো না, তুললে কি হবে, পাতার মধ্যে দাগ হয়ে যাবে। সেই জন্য তোমরা একটা কাজ করো, তোমাদের গাছের পাতাগুলো, গাছের যে টবটাকে হিলিয়ে দাও, এরকম হিলিয়ে দিয়ে গাছের পাতাগুলো ভিজিয়ে রাখো। একদম একটা টব নেও, তোমাদের যে টবটা রয়েছে সেই টবটাকে হিলিয়ে দাও, অর্থাৎ টবটাকে শুইয়ে দাও, দিয়ে পাতাগুলোকে ভিজিয়ে দাও। জল দিয়ে এমনি হাতে করে জল নাও আর ভিজিয়ে দাও, দেখবে তোমাদের গাছের যে পাতা একেবারে সুন্দরভাবে ভিজে যাবে। ঠিক 2-5 মিনিট পর তোমরা কিন্তু এই যে বললাম না
হলুদ, এই হলুদকে একটু বেশিও নিতে পারো, প্রবলেম কিছু নেই, হলুদে প্রবলেমটা হয় না। ওই জলে দাও, আর সেই জলটা দিয়েই একটা টিস্যু পেপার দিয়ে এবার যেমন মুছতেছিলে, বা একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে, সাদা কাপড়ের টুকরো দিয়ে তোমরা হালকা হালকা করে ওটা মুছতে পারো। আবার এটাও নাও করে যদি তোমরা আবারও একবার, ঠিক ধরো এখন গাছেরটাকে ভিজিয়ে দিয়েছো, আবার ঠিক 5-10 মিনিট পরে আবার গাছটাকে স্নান করাও, দেখবে এই যে পাতার মধ্যে যে নোংরাগুলো পড়ছে সেগুলো ধীরে ধীরে সরে যেতে থাকবে, খুব ভালো হবে। তারপরে তোমরা টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে দাও, দেখবে তোমাদের গাছ একদম সুন্দর থাকবে, সুস্থ থাকবে। পারলে বলো বাড়ির লোককে যে একটা হাইড্রোজেন পার অক্সাইড H2O2, হ্যাঁ, হাইড্রোজেন পার অক্সাইড H2O2, এটা মাঝে মাঝে তোমাদের গাছে দিও, গাছের গোড়াতে দিও, আবার পাতাতেও দিও। সেটাও কিন্তু 1 লিটার জলে কত দেবে না, 1 লিটার জলে তোমরা দেবে এটা মাত্র 2 গ্রাম বা 2 ml লিকুইড, তো অর্থাৎ 2 ml। আর এটা দিয়ে তোমাদের গাছে দাও, তোমাদের গাছ খুব সুন্দর থাকবে। তবে হ্যাঁ, প্রতিদিনই জল দিও না, প্রতিদিনই গাছকে স্নান করাও। এই গ্রীষ্মকালে তোমাদের ছায়াযুক্ত স্থানে যে সকল গাছগুলো থাকে আর কি, তাতে শুধু যে ইনডোর প্ল্যান্টের গাছগুলোই থাকবে তা কিন্তু নয়, এমন অনেক গাছ রয়েছে যেটা হচ্ছে কিন্তু ইনডোর ফ্লাওয়ার, অর্থাৎ ছায়াযুক্ত স্থানের ফ্লাওয়ার। তাহলে সেটা কিন্তু ইনডোর ফ্লাওয়ার হলো না। তাহলে আমরা ছায়াযুক্ত স্থানের যে সকল গাছগুলো রয়েছে সেই সকল গাছগুলোও কিন্তু আমরা বাড়ির ভেতরে আমাদের টেবিলে তার ফুলগুলো দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা গাছ কিনে আমাদের ছেলে মেয়েদেরকে দিই, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ভাই বোনেদেরকে এই রকম ধরনের গাছ এনে দিন। কোন গাছগুলো দেবেন? যেমন আপনি দেবেন কুসান্ডা ফ্লাওয়ার, কুসান্ডা ফ্লাওয়ার যেটা কিন্তু ছায়াযুক্ত স্থানে খুব সুন্দর ফুল হয়। দেবে পেন্টাস ফ্লাওয়ার, পেন্টাস ফ্লাওয়ার 4-5টা করে রং হয়, 4-5টা রং হয়। আর এই গাছটা তোমাদের ছোটদেরকে দাও, দারুণ ভালো হবে। আর দাও পিস লিলি, পিস লিলি খুব সুন্দর। পিস লিলির অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, পাথিফাইলিয়াম অর্থাৎ দেশীয় ভ্যারাইটি, পিস লিলির হাইব্রিড প্রজাতি রয়েছে। দেখে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এগুলো কিনে দাও, খুব ভালো হবে। আর দাও কি দেবে? ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্টের আপাতত 2টো কালার তোমরা পাও, যেটা হচ্ছে সাদা, আর কি পাও, আর একটা পাও যে লাল, অর্থাৎ লালের ফুলের যে রেণুটা সেটা গোলাপি, খুব সুন্দর ফুল দেখতে হয়। তাহলে আর দাও কি? ল্যান্টেনা, ল্যান্টেনা, ল্যান্টেনা খুব সুন্দর ফুল হয়, গাছকে কাটিং করে করে রাখতে হয়। আর কি দাও? আর দেবে টেক্সাস সেজ। এরকম বেশ কিছু ফ্লাওয়ার রয়েছে, সবগুলো আমি নাম বলছি না, তবে যে নার্সারি থেকে তোমরা নেবে শুধু এইটুকু বলো যেখান থেকে নেবে, কারণ কোথা থেকে তুমি আমার ভিডিও দেখছো জানি না, তো সবাই তো আর আমার থেকে গাছ নিতে পারবে এমনটা না। দেখো এই যে সকল গাছগুলো বললাম না, এগুলো অনেক টাকা দামের গাছ নয়। আমরা বাস্তবে যেগুলো ছোট ছোট গাছ বিক্রি করি 20 টাকা, 30 টাকা, মানে 20 টাকার উপরে গাছ নিলে তো আরো সুন্দর সুন্দর ভালো গাছ পাওয়া যায়। তো যাই হোক, তোমরা 20 টাকার ভেতরেও অনেক গাছ রয়েছে। আর তোমরা ছোট ছোট বন্ধুরা যারা আমার থেকে গাছ নাও নিশ্চয়ই জানো, বা অনেকেই ভিডিওটা দেখছো, তোমাদের থেকে এমনিই কম নেই। যে অনেকে যেটা হয় আর কি, মানে দেখি আপনাদেরকে কি বলবো, যে একটা গাছ নিলে কাকু আবার একটা ফ্রি দেবে না, আমি কিন্তু দিই। আশা করি আমার অন্যান্য নার্সারি বন্ধুরাও যারা ভিডিওগুলো দেখছো তোমরাও এই ভালোবাসাটা ছোটদেরকে দিও, এই অনুরোধটুকু তোমাদের সকল নার্সারি বন্ধুদের কাছে কিন্তু আমার থাকলো। কারণ ছোটদের ভালোবাসায় কিন্তু পৃথিবী গড়ে উঠবে। আমাদেরকে এটা জানতে হবে যে আমরা আজকে যেটাকে অবহেলা করে যাব, কালকেই সেটা কিন্তু বড় হয়ে যাবে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কোনোটাকেই অবহেলা করব না। এই ছোটরা আমাকে অনেকেই রাস্তাঘাটে দেখা হলে কমলদা কমলদা করে ডাক দেয়, আমি তাদেরকে চিনতে পারি না, দেখছি আমার থেকেও বড় হয়ে গেছে। কারণ সেই ছোটবেলায় কখন গাছ রোপণ করেছে। তো এই ভালোবাসা পয়সাতে কেনা যায় না। যা আমি চিনি না, বাস্তবে আমি চিনতে পারছি না, আমাকে আমি চিনতে পারছি না, কিন্তু সে আমাকে চেনে। তো এই ভালোবাসা পয়সা দিয়ে কেনা যাবে না। সেজন্য যারা ছোট ছোট বন্ধুরা আজ গাছ নিতে আসছো বা গাছ নাও, তাদের ক্ষেত্রে বলবো তোমরা কম দামের ছোট ছোট গাছ নাও। তোমাদের ছোট ছোট হাতে সুন্দর করে গাছ গড়ে তুলতে অবশ্যই পারবে। আর যদি তোমরা না বুঝতে পারো, আমার সঙ্গে কথা বলবে, নিশ্চয়ই তোমাদেরকে আমি
এইটুকু এইটুকু হেল্প অবশ্যই করব। তোমরা কিভাবে গাছ করবে, কিভাবে ভালো করে তুলবে, সকল কিছু বিষয়গুলো কিন্তু তোমাদেরকে কাছে আমি শেয়ার করব। তোমাদের গার্ডিয়ানসদেরকে বলো যে সকল গাছ তোমাদের রয়েছে ছায়াযুক্ত স্থানে, ধরো জারবেরা ফ্লাওয়ার যদি তোমরা করো আর কি, তো জারবেরা ফ্লাওয়ারও কিন্তু হালকা ছায়া রৌদ্রতে খুব ভালো হয়। অ্যাজেলিয়া ফ্লাওয়ার খুব ভালো হয়। হাইডেনজা ফ্লাওয়ার খুব ভালো হয়। তাহলে আমরা এরকম অনেক ফুলই রয়েছে যেগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে রাখতে পারি এবং ভালো রাখতে পারি। তো আমরা যারা গাছ ভালোবাসি তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে সকলই গাছ ভালোবাসি না কেন তাদের প্রত্যেকের যত্ন ঠিক প্রসেস মাফিক নেব, তাহলে কিন্তু খুব ভালো হবে। প্রসেস এটাই হওয়া উচিত যে আপনি গাছ নিয়ে গিয়ে কিছুই জানলেন না, তারপর আপনি নানান কিছু দেবেন, সেটা ভালো নয়। আপনি প্লেনভাবে জানলেন না, ছোট্ট করে এই ছোটদের মতোই গাছ রোপণ করুন, দেখবেন সুন্দর গাছ করতে পারছেন। ছোট্ট করে নিয়ে যান, নিজের মতো করে অল্প স্বল্প মাটি দিয়ে ছোট্ট টবে বসিয়ে দিন, দেখবেন ভালো গাছ করতে পারছেন। গাছ নিয়ে গিয়ে খুব গভীর করে বসাবেন না, গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই তোমরা বসাবে, দেখবে তোমাদের গাছ কিন্তু খুব ভালো হচ্ছে। তাহলে এই সকল গাছগুলো নিয়ে গিয়ে আমরা যখন রোপণ করি আর তাদেরকে রোপণ করার পরে বড় করি ঠিক আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মতোই। তাহলে এই সকল গাছ যখন আমরা নেব, তো নিয়ে গিয়েই আমরা কি করি যে হুট করেই তাদেরকে কিন্তু বাড়ির একেবারে ভেতরে ঢুকিয়ে দেব না, যেটা আমরা কিন্তু অনেকেই করে ফেলি যে এত দাম দিয়ে একটা গাছ নিয়ে এলাম, যেটা কিন্তু আমাদের বড়দের হয়, একটা এত সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে এলাম আর এটাকে নিয়ে গিয়ে টেবিলে রাখবো না, সেটা কেমন হয়? কারণ আপনার জন্য সবসময় এরকম গাছটি শেডের ভেতরে তৈরি করা হচ্ছে এমন, তো এখানে একটা গ্রিন নেট দেওয়া হচ্ছে, এটা কিন্তু বাড়ি নয়, এটা খোলা আকাশ। আর এই আকাশের যে উপর থেকে যে রৌদ্রটা আসছে এখানে কত যখন ইনডোর প্ল্যান্টের গাছগুলো রাখা হচ্ছে কত কত পাওয়ারের মানে কত গেজের আপনার গ্রিন নেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 75 বা 50-50, তো তার ভেতরে করা হচ্ছে। অর্থাৎ এখানে প্রচণ্ডভাবে গরম থাকছে, তবেই আপনাদের ইনডোর প্ল্যান্টগুলো যাচ্ছে। কিন্তু আপনারা যখন বাড়ির ভেতরে নিয়ে চলে যাচ্ছেন সেখানে কিন্তু রৌদ্র গরম দুটোই কোনোটা থাকছে না, হুট করে গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আস্তে আস্তে গাছগুলোকে যত আমরা ছায়াযুক্ত স্থানে অভ্যাস করাতে পারবো, ধীরে ধীরে গাছটি কিন্তু ঠিক সেখানকার মতোই হয়ে যাবে। গাছ দারুণ অভ্যাস পছন্দ করে। আপনি ধীরে ধীরে একটা গাছ একটা জায়গায় রেখেছেন, ধীরে 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 সেটাকে রাখতে থাকুন, দেখবেন সুন্দর হয়ে যাবে। আমরা অনেকেই কি করি, ছোটদেরকে গাছপালা দিতে চাই না, যে গাছপালা করলে বোধহয় এদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তা কিন্তু একদমই না। কম দিন দু একটা গাছ রাখুন, যেটা আপনিই দেখভাল করুন, কিন্তু আপনার ছেলে মেয়েদের জন্যই রাখুন, দেখবেন খুব ভালো থাকবে, ওদেরও মন ভালো থাকবে, সুন্দর থাকবে। আর এইভাবে আমরা দেখছি, দীর্ঘদিন ধরে দেখছি যে এই ছোট ছোটরা আমার কাছে হুটহুট করে গাছ নিতে চলে আসলো, তাদের বাবা মা বকাবকি করছে, এই এত গাছ কিনছে, পড়াশোনা বন্ধ করে দিয়ে শুধু গাছ করছে। সেটা নয়, সেটার পেছনেও আমাদেরকে ধ্যান দিতে হবে যে ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে হবে, কারণ ওদের লাইফটা গড়ে তোলার মতো জায়গাটা আমাদেরকেই দিতে হবে। সকল কিছুকে আমরা ঠিক মাথায় রেখে কাজগুলো করব, আর আমাদের ভালো হবে। প্রতিটি গাছকে আমরা সুন্দর রাখতে পারবো, খুব ভালো হবে। আমরা খাদ্য হিসাবে দেওয়ার কথা কিন্তু আলোচনা করলামই না, কারণ গাছের যখন পরিস্থিতি এমনিই ভালো থাকে তখন খাদ্য খুব একটা দিতে লাগে না। আমাদেরকে এরকম ধরনের খাদ্যগুলো দিতে হবে যে খাদ্যগুলো আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে দিই, সেই খাদ্যটাই কিন্তু আমরা নিজেরাই আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের গাছের পিছনে কিন্তু সেই খাদ্যগুলো দেব। যেমন আমরা কি দিই, 19-19 দিই, 20-20 দিই, 28-28 দিই, এগুলো কিন্তু মাঝে মাঝে দেব। সেটা কখন দেব? আমরা যখন দেখি যে গাছের বৃদ্ধি একদমই বন্ধ থাকে। সেটা কোন সময় দেখি? যখন দেখি যে শীতের সময় এইসব ফুল গাছ বা ছায়াযুক্ত স্থানের এই সকল ফুল গাছ বা ইনডোর প্ল্যান্ট তারা কিন্তু বৃদ্ধি করে না, সেই সময় আমরা কি করি, আমরা খাদ্যগুলো দিয়ে ফেলি না। ওই সময়টা আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে, একটু রৌদ্রের দিকে নিয়ে আসতে হবে। এই যে গরম পড়ে যাচ্ছে, অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে, এই সময় আমাদেরকে কি করতে হবে না, ওই গাছগুলোকে ঠিক ছাওয়া জায়গায় যেমন আছে থাকবে, দেখবেন আপনার গাছটি একদম সুন্দর থাকছে, আপনার বাচ্চার গাছটিও খুব সুন্দর থাকছে। তাহলে বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝলাম যে কিভাবে আমাদের গাছকে রাখবো। আর মাঝে মধ্যে
আমরা যদি মনে করি গাছের গ্রোথটা আরও সুন্দর করব, তাহলেই কিন্তু আমরা এই সকল খাদ্যগুলো দেব লিটারে 2 গ্রাম করে। বন্ধুরা, আমরা যারা গাছ করি, আমরা যদি মনে করি যে আমরা 19-19 20 কিনে নেব না, আমরা নিজেরাই বানিয়ে দেব। আমাদের বাড়িতে অন্যান্য যে খাদ্যগুলো থাকে না, 10-26-26, ডিএপি, ইউরিয়া, এদেরকেও আমরা 1 লিটার জলে 2টো করে দানা, 1 লিটার জলে 2টো করে দানা ফেলে দিয়ে আমরা ওই জলটা দিয়েও কিন্তু এই অভাবটা পূর্ণ করতে পারি, আর আমাদের ভীষণ ভালো হবে। তাহলে বন্ধুরা, আমরা সকল কিছু বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে পারলাম। আর যতটুকু পারলাম না, আমার ফোন নাম্বার তো বললাম, আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আর ভালো গাছ অবশ্যই করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একদম বাড়াবো না। তোমরাও ছোটরা ভীষণ ভালো থাকবে। ধন্যবাদ সকল বন্ধুদের।